দায়িত্ব নেই, মানে এত সুন্দর বসে আছে। ये ममता का एरिया नहीं है, सेंट्रल गवर्नमेंट का एरिया है। দিদির পুলিশ সেন্ট্রালের এরিয়াতে এসে কাঠি করছে। কারণটা আমি আপনাদেরকে বলবো, সব কিছু একটু ধৈর্য ধরুন আপনারা। এরপর শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা দিয়েছে, সেই বক্তব্যের ভিডিওটা আপনারা দেখুন, তারপর আমি পুরো বিষয়টা আলোচনা করবো আপনাদের সাথে। এরা যা খুশি করবে, রেলের জায়গা, রেল একটা সহায়তা কেন্দ্র করার অনুমতি দিয়েছে। এখানে 4-5 জন আইপিএস সব পুলিশ নিয়ে এসে ভেঙে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি রেলের দিকে অভিযোগ করেছি, ক্যামেরায় যে পুলিশ অফিসারগুলো রঞ্জিত মাহাতো বলে কারা এসেছিল এসিপি, আমাকে দেখে ছুটে পালিয়ে গেছে। আমি বসে আছি, এখানে সহায়তা কেন্দ্র হবে, রেল অনুমতি দিয়েছে। ডিআরএম খড়গপুর আমাকে বলেছে আমরা অনুমতি, জায়গাটা রেলের, কেন্দ্রীয় সরকারের, মমতার বাপের জায়গা না। মমতা পুলিশের রাজ চলবে না, ও রাস্তায় যা পারেন করবে। এই জিনিস হবে না। দেশে গণতন্ত্র আছে। 21শে জুলাই যখন ওরা ক্যাম্প করেছিল, কাকে জিজ্ঞেস করেছিল? হাজার হাজার লোক আসবে, এরা জল দেবে কি মারপিট করতে আসছেন? কারো মেডিকেল লাগলে দেবে, অসুবিধাটা কোথায়? ওরাও তো 21শে জুলাই করেছে, তাও তো এটা ঝান্ডা ছাড়া, এটা এনজিও থেকে করছে, সনাতন প্রহরী, ওটা পলিটিক্যাল নয়। আমি পাশ দিয়ে কলকাতা যাচ্ছিলাম, আমি এখানে ক্যাওস থেকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে, তখন এখানে মণিমোহন ভট্টাচার্য ছিলেন, উনি বলছেন যে এখানে সব পুলিশ এসে বাধা দিচ্ছে। আমি তখন নেমে এসে প্রোটেস্ট করলাম। আমি ডিআরএমকে বলেছি, রেল ভবনে বলেছি, কমপ্লেন করেছি, এবং সিসিটিভি দেখে যে পুলিশ এসেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি। বন্ধুরা, শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনারা শুনলেন। আজ অভয়া দিদির মা বাবা যে ডাকটা রেখেছে কলকাতার নবান্নতে, আজ 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বিচার হয়নি। এই প্রসঙ্গটা পরে আসছি, তার আগে বলি, সাঁতরাগাছিতে ঘটনাটা ঘটেছে। ওইখানে যে রেল স্টেশন আছে, সেইখানে একটা এনজিও থেকে রেল স্টেশনের যিনি হেড পারমিশন নিয়ে পরে এটা ক্যাম্প করছে। কারণ এই যে অভয়া দিদির আজকে নবান্ন অভিযানের ডাকটা ডেকেছে, মিনিমাম হাজার হাজার মানুষ আসবে, সেখানে চিকিৎসা, জল, আরও সামান্য কিছু ব্যবস্থা রেখেছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। কিন্তু সেই বিষয়েও দিদির পুলিশ কাঠি করতে চলে এসছে, উচ্ছেদ করতে চলে এসছে যে এইসব করানো যাবে না। স্টেজের একটা ব্যবস্থা করা হচ্ছিল, যেসব ফেস্টুন মেস্টুন রাখা ছিল গাড়ির মধ্যে স্টেজ, সেটাও বলছে নাকি নামানো যাবে না, এইখানে মানে করাই যাবে না। সেই সময় শুভেন্দু অধিকারী কোথাও একটা যাচ্ছিলেন সাঁতরাগাছি হয়ে, ঘটনাটা দেখেন, তারপর তিনি গাড়ির থেকে নেমে আসেন স্পটে দেখে এইরকম ব্যাপার, চারদিকেই দিদির পুলিশ। ঠিক আছে, সবই ঘটল। শুভেন্দু অধিকারীর ওইখানে যিনি রেল কর্তা, মেন যিনি হেড আছেন, তাকে কল, সব কিছুই ব্যবস্থা নিয়েই করা হয়েছে।
করতে দেওয়া যাবে না কেন? 21শে জুলাইয়ের দিনে দিদি যে সভাটা করল ধর্মতলাতে, সবাই তো ব্যবস্থা ছিল, একদম ঢুকুর থেকে শুরু করে A to Z। আপনারা তো সব কিছুই দেখেছেন, আমি ভিডিও আপলোডও পর্যন্ত করেছিলাম এই বিষয়ে। সেই দিকে ঠিক আছে, ঢুকু দিকে আন্দোলন ঠিক আছে, কিন্তু যখন একটা ন্যায্য বিচারের জন্য আন্দোলন করা হবে, সেই সময় কি ওই যে দিদির পুলিশ এসে কাঠি করবে? এটাই কাজ হয়ে গেছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের। এই রাজ্যের বর্তমান যিনি সরকার আছেন, সেই সরকারেরই বলতে পারেন এই কথাটা, এটাই এখন বাস্তব। তাই সেই বিষয়ে শুভেন্দু অধিকারী ডাইরেক্ট একদম চার্জ নিয়েছে। শুভেন্দু অধিকারী যাই হোক, যা কিছু করে কিন্তু আইন মেনে করে, আইনের বিরুদ্ধে তিনি যায়নি। তিনি অলরেডি স্টেপ নিয়ে নিয়েছে, কোর্টের থেকে পারমিশনও নিয়ে নিয়েছে, যাতে কোনো ব্যবস্থা ভালোভাবে করা হয়, কোনো অঘটন না ঘটে। যে সকল মানুষ আসবে আন্দোলনে যেন মাপ দাঙ্গা না হয়। এমনকি তিনি বলল যে এই যে আন্দোলনটা হবে কোনো পার্টির ক্ষেত্রে নয়, পার্টির কোনো ঝান্ডা এখানে থাকবে না, সির্ফ দেশের ঝান্ডা থাকবে। তিনি একদম সাফ জানিয়ে দিয়েছে। তার মধ্যে অনেকেই বিরোধী আছে নেতা, সেটা আপনারাও জানেন, কারা এই বিষয়ে কাঠি করতে পারে সেটা আমি আর খুলে বলবো না, আপনারা তো সমাজদার, সব কিছুই বুঝতে পারেন। তবে এইটাই হচ্ছে ঘটনা। কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই আন্দোলনের মধ্যে কোনো যদি কাঠিবাজ হয় বা দুর্নীতি হয়, ছেড়ে কথা বলবো না, 72 ঘন্টার মধ্যে পুরো দেশকে পুরো স্তব্ধ করে দেবো, আমাদের পুরো রাজ্যকে। তিনি একদম সাফ জানিয়ে দিয়েছে। আর এই যে দিদি নবান্নতে যে আসবে, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত কিভাবে বাইরে বেরোয় সেটাও তিনি বলেছে এই বিষয়ে। তো আজ যে মিছিলটা হবে 1 বছর পর, এখনো তো পর্যন্ত অভয় দিদির তো কোনো বিচার হয়নি। এরপর যদি বিচার না হয়, এরপর বিচার নেবে আমাদের রাজ্যের মানুষজন। ওই একটা ডাক আছে না, দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ, এরকম একটা দাবি আছে। এবার এই দাবিটা আমাদের সারা পশ্চিমবঙ্গের মানুষ করবে, কারণ এই দিদির যদি ন্যায্য বিচার না হয়, মানে এইরকম ব্যবস্থা নেওয়া হবে, জনসাধারণ নেবে। আর পুলিশ প্রশাসন কোর্ট কোনো কোথাও যাবেন নি, একদম জনসাধারণ নেবে, একদম সাফ জানিয়েছে। তাই আপনারা পুরো ঘটনাটা তো দেখলেনই, আমাদের রাজ্যের অবস্থা। ভালো যখন কাজে নামে সাধারণ মানুষ, ন্যায্য বিচারে আশায় এইরকমই হয় কাঠিবাজ। কিন্তু খারাপ কাণ্ডের দিকে, সেই দিকে একদম পুলিশ চুপচাপ। কারণ 21শে জুলাইয়ের দিনে যে ঘটনাটি ঘটলো আপনারা দেখলেনই, কেমন ঢুকু ব্যবস্থা চলছে। তো বন্ধুরা, আমাদের রাজ্যে এরকমই ভালো জিনিসের ক্ষেত্রে বাধা চিরকালই পড়ে আসছে, আজ বলে নয়। আর খারাপ কাজের ক্ষেত্রে একদম পুলিশ প্রশাসন সমস্ত কিছুই চুপচাপ, কেউ কোনো আঙুল তুলে নেয়। এই জন্য এইসব কাণ্ড ঘটছে। তবে বন্ধুরা, চুপচাপ থাকবেন না, আওয়াজ ওঠান এবং যতটা পারেন এইসব আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করবেন। আর বন্ধুরা, আজকে তো রক্ষাবন্ধন, সবাইকে আমার তরফ থেকে রক্ষাবন্ধনের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। যারা যারা আমার ভিডিও দেখেন, দিদি ভাই বোনেদেরকে, আর পারেন তো এই ভিডিওটা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে, এমনকি ভিডিওটি লাইক করবেন। এই চ্যানেলে যারা যারা নতুন ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল প্রেস করে দিন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।